তাই ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী নিয়ে আপনি বিতর্ক করছেন। সোমবারের রোজা রাখেন। আল্লাহ রাসূল তো বলছেন আমার জন্মদিন হয়েছে, এই সোমবার আমি রোজা রাখি, কারণ এই দিন আমার জন্ম হয়েছে, এই দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে, এই দিন আমি নবী হিসেবে ঘোষিত হয়েছি। তাহলে আপনি মিলাদুন নবীর জন্য টাকা খরচ করছেন, উদযাপনের ব্যবস্থা করছেন, সোমবার আপনি রোজা রাখছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার রাসূলের সেই উম্মত, আপনি উম্মত মুহাম্মাদি বলছেন, আশিকে রাসূল বলছেন। তাহলে আল্লাহ রাসূলের শুকরিয়া আদায় হিসেবে, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আপনি আল্লাহ রাসূলের অনুসরণ করতে গিয়ে সোমবারে রোজা রাখেন কিনা? সেই প্রশ্নটা আপনি নিজেকে করেন না? মিলাদুন নবী কেন বলেছে, সিরাতুন নবী কেন বলেছে, এই নিয়ে আপনি বিতর্ক করছেন, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد في شان حبيبه مخبرا وآمرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وصحابه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব, মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমা পর্যন্ত রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আমাদের হায়াতে তাইয়্যিবা দান করেছেন। আমাদের তার নিয়ামত রাজির মধ্য দিয়ে নিমজ্জিত রেখে সুস্থ শরীরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক এনায়েত করেছেন। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সাথে সাথে যে নবী পাকের দরবারে দুরূদ ও সালাম পেশ করি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারলাম। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে না পারা এটা একটা বিরাট ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যার মধ্য দিয়ে সঠিকভাবে হকভাবে জানতে পারলাম, তার নিয়ামত রাজি সম্পর্কে জানতে পারলাম, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একমাত্র দুনিয়ার বুকে ধর্ম ইসলামকে আমরা যার হাত ধরে পেলাম, সে নবী পাকের দরবারে হাজারো দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত হাজিরিন,
মাহে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে গত শনিবার থেকে, আজ 7 তারিখ। খুবই তাৎপর্যপূর্ণ একটা মাস, খুবই আলোচিত একটা মাস। বলতে গেলে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বিরাট রহমতের মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের মধ্য দিয়ে, এই মাসের এমন একটা ঘটনা, এমন একটা বিষয় দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, ঘটিয়েছেন, যেই বিষয়ের মধ্য দিয়ে পুরা বিশ্বের সংস্কৃতি চেঞ্জ হয়ে গেল, পুরা বিশ্বের সভ্যতা পরিবর্তন হয়ে গেল, পুরা বিশ্বের মানুষের অভ্যাস, মানুষের জীবনধারা পরিবর্তন হয়েছে। যে ঘটনার মধ্য দিয়ে, যে রহমতের মধ্য দিয়ে, সেটা হচ্ছে নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে। সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আজকের বিষয় হচ্ছে সেই মাসের গুরুত্ব এবং আমরা এই মাসটাকে যেভাবে উদযাপন করি, সিরাতুন নবী বা মিলাদুন নবী যেভাবে বলি না কেন, সে বিষয় নিয়ে সামান্য আলোকপাত করে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে প্রাথমিকভাবে একটু দেখার চেষ্টা করব, সিরাতটা একটু দেখার চেষ্টা করব। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যেই সকল ফিতনার সলিউশন রয়েছে, সকল ধরনের বিতর্কের সলিউশন, সমাধান সেখানে আছে। জীবনের প্রত্যেকটা মানুষ, সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যাই হোক না কেন, যেই ধর্ম যে লালন করুক না কেন, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা বিশ্লেষণ করে, তখন তার জীবনের বিভিন্ন জটিলতা, কঠিনতা, বাধা, বিপত্তি, চ্যালেঞ্জ সে মোকাবিলা করার শক্তি বা টেকনিক সেখান থেকে সে পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমরা এখন যে সময়ে বসবাস করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সকল বিশ্বের সকল মানুষের জন্য। আল্লাহ পাঠিয়েছেন পুরা বিশ্বের জন্য। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন রাসূলকে পাঠিয়েছেন যাকে পুরা এই আলামিন শব্দটা ইউজ করা হয়েছে, রাহমাতুল লিল আলামিন। সমস্ত জগৎ সমূহ, যতগুলো জগৎ আছে, জিন জাতের সেই জগৎ, মনুষ্যের সেই জগৎ, আরো যত ধরনের গ্যালাক্সি রয়েছে, গ্রহ রয়েছে, উপগ্রহ রয়েছে, যেই ধরনের প্রাণী হোক না কেন, সেটা মানুষ হোক, সেটা পশু পাখি হোক, যে কোনো জন্তু, যে কোনো প্রাণীয় যত বিষয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু পৃথিবীতে সৃষ্টি করেছে, সকলের জন্য, সকল পৃথিবীর জন্য, সকল জগতের জন্য রাহমাত হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা এখনকার সময়ে এসে এই মাস এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, সিরাত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং তাকে স্মরণ করা নিয়ে, আলোচনা করা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখন অনেক বেশি ফিতনা, বিশৃঙ্খলপূর্ণ বিতর্কে, তর্কে জড়িয়ে আছি। হ্যাঁ, আমরা একই মসজিদে গিয়ে নামাজ পড়ছি, কিন্তু একজন আরেকজনকে কাফের বলছি, মুসলিম নয় বলে ঘোষণা দিচ্ছি। একই ইমামের পেছনে নামাজ পড়ছি, একজন আরেকজনকে কুফর বলছি, কারো ইমান নাই বলছি, ঝগড়া করছি, ফাসাদ করছি, তর্ক করছি। হ্যাঁ, কারোটা ভুল শুদ্ধ, সেই ব্যাপারে আমরা তর্ক করছি, তোমারটা হচ্ছে না, আমারটা হচ্ছে, আমি শ্রেষ্ঠ আমল করছি, তুমি নবীর দুশমন। এই ধরনের বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদের মধ্যে আমরা এখন নিমজ্জিত রয়েছি, যেটা বনি আদমের ভিতরে মুমিন মুসলিম সম্প্রদায়ের জন্য খুবই দুঃখের একটা বিষয়, খুবই নিদারুণ একটা প্যাথেটিক বিষয়। এই বিষয়টা এমন হওয়ার কথা ছিল না। কোন মানুষ নিজের আমল আখলাককে, কোন মানুষ নিজের কৃত আমলকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করতে পারে না। কারণ বনি আদম আমল করতে বলা হয়েছে, কোন আমল আমার কবুল হচ্ছে কি হচ্ছে না, সে কবুল হওয়া, সে গ্যারান্টি দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেটা তো আমার সাথে সেই কানেকশনটা নেই, আমি জানছি না। সেটা আমি যা করছি, আমি পৃথিবীতে পুত পবিত্র ব্যক্তি, আমি যা করছি চাই 100% সঠিক, তুমি যা করছো যা সঠিক নয়, এই কথা বলা যে ব্যক্তি বলবে, সেই হচ্ছে সবচেয়ে বেশি গুমরাহিতে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক।
যাই হোক, একটা হাদিস দিয়ে শুরু করি, সেটা হচ্ছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, ইয়াতি আলান নাসি জামানুন সাবির। তিনি বলছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষজন, এমন যুগে আসবে, জামানুস সাবির, শেষ জমানার শেষ যুগের এমন কিছু সময়ে আমার এমন কিছু উম্মত, নাস বলা হয়েছে কিন্তু উম্মত বলা হয়নি, এমন কিছু মানুষ আসবে, ফিহিম আলা দীনিহি, যাদের জন্য দ্বীনের উপর ইস্তেকামত থাকা, দ্বীনের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করা, সঠিকভাবে নামাজ কালাম করা, সঠিকভাবে আচার ব্যবহার করা, সঠিকভাবে মুআমালাত করা, সমাজে বসবাস করা, অন্যকে ধৈর্য ধারণ করা, প্রতিবেশীর হক আদায় করে চলা, মা বাবার হক আদায় করে চলা, মা বাবার সন্তানের হক আদায় করে চলা, স্বামী স্ত্রীর হক, স্ত্রী স্বামীর হক আদায় করে চলা, এই ধরনের যাবতীয় আমলগুলো নিয়ে শরীয়ত, যেটাকে বলা হচ্ছে শরীয়তটা, শরীয়তের উপরে থাকাটা, ফিহিম আলা দীনিহি, তারা দ্বীনের সঠিক বুঝের উপর থাকাটা কেমন হবে, আল কাবিদি আলা জামরি, এটা এমন কঠিন বিষয় হবে যে কঠিন বিষয় একজন মানুষ হাতের তালুতে আগুন রাখলে যেরকম কষ্ট হয় তার চেয়ে কঠিন হবে বলা হচ্ছে। আল্লাহু আকবার। তো সুতরাং অনেক ফিতনা ফাসাদের দিকে লক্ষ্য করে, বিচার বিশ্লেষণ করে অনেক সালফে সালিহিন, ইসলামের স্কলাররা বলবার চেষ্টা করেন যে আমরা বর্তমানে এমন একটা সময়ে রয়েছি যে সময়ে ঈমান রক্ষা করা, আগুন হাতে নিয়ে হাঁটা বা ধরে রাখা এরকম একটা কঠিনের চেয়ে কঠিন বিষয় হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং এই কঠিন বিষয়ের ভিতরে আবার আমরা কিছু বিষয়কে এত বেশি সহজ মনে করছি যে সহজতা আমাদেরকে আসলে এই হাদিসের অনুপাতে খুব কঠিন বিষয়ের দিকে আমাদেরকে ধাবিত করছে। আমরা মনে করছি খুব সহজ যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী উদযাপন করছি যে আমার সব দায় দায়িত্ব শেষ, আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি মুখে বলছি, হ্যাঁ আমার সব দায় দায়িত্ব শেষ, আমি মুসলিম করে জন্মগ্রহণ করেছি, আমি 1-2 লাখ টাকা দিয়ে কোরবানি দেব, আমার সব দায়িত্ব শেষ, আমি সবচেয়ে বড় মুসলিম। খুব সহজ মনে করছি আমরা, কিন্তু সহজ হতে পারতো সবকিছু আমল সঠিকভাবে পালন করেও সেটাকে আমরা কঠিন মনে করছি। আমরা কঠিন মনে করছি ফজরের ওয়াক্তে উঠার জন্য, আমরা কঠিন মনে করছি এশার নামাজে জামাতে শরীক হওয়া, আমরা কঠিন মনে করছি দিনে 5 বার মসজিদে গিয়ে 5-10 50 মিনিট সময় আদায় করা, এটাকে কঠিন মনে করছি। আমরা কঠিন মনে করছি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটা। কেউ আমাকে দাওয়াত দিয়েছে, ওই যে ইয়েতে পেলাম, ফেসবুকে আসলো যে এক ব্যক্তি বিয়ের দাওয়াতে গিয়ে খাসের গোস্তে যায়নি, এখান থেকে ওটা চলে গেছে, বিয়ে ভেঙে দিল। এটাকে আমরা কঠিন মনে করছি, কিন্তু এটা যে কত বড় দায়িত্ব সেই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারছি না। তো সুতরাং আমরা এমন একটা ফিতনাতে আসছি যে ফিতনা আগুন ধরে রাখা, আগুনের গোলা, একটা জ্বলন্ত আগুনকে হাতে রাখা যেরকম কঠিন, তার চেয়ে কঠিন হবে এই জামানার, অথবা আরো শেষ জামানায় আরো বেশি ফিতনা আসবে। আমরা এখন হয়তো কিছুটা রক্ষা করতে পারছি, এমন একটা সময় আসবে হয়তো যে কথা বলা যাবে না। এই যে কথাগুলো রেকর্ড হচ্ছে, এখান থেকে কতজনে কত কাটছাট করতে পারে, কতজনে কত ভুল ত্রুটি একটা শব্দ নিয়ে তার মধ্যে বিচার বিশ্লেষণ করে করতে পারে। তো এটা একটা ফিতনা, এটাকে ফিতনার সময়। এই টেকনোলজির আবিষ্কার যখন হয়নি তখন একটা ফিতনা ছিল না, মানুষ জানতো না যে যেখানে বক্তব্য দিয়েছে সেখানে মানুষ যতক্ষণ শুনেছে হেদায়েত হয়েছে, আর বাইরে সেই কথাগুলো নিয়ে চক্রান্ত করার, এটা নিয়ে এটাকে ফিতনা ছড়ানোর, বানানোর সেই স্কোপটা ছিল না। এটা আর একটা ফিতনা যে টেকনোলজি ইউজ করা, প্রযুক্তি ইউজ করা, মোবাইল ফোন ইউজ করা, ভিডিও ক্লিপ ইউজ করা, ভিডিও ভার্চুয়াল লাইফে ওয়ার্ল্ডে প্রবেশ করা, এগুলো একটা ফিতনা। এখান থেকে খুব সতর্ক এই মাসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস বলে উদযাপন করার চেষ্টা করি। আমাদের অনেক সম্প্রদায়, বিশেষ করে যত বিতর্ক আমাদের এই উপমহাদেশ তথা বাংলাদেশের মধ্যে রয়েছে, আবার ভারত পাকিস্তানের চেয়ে বেশি তুলনায়, সেই বিতর্ক আরবের কোনো ভূমিতে, মুসলিম ওয়ার্ল্ডের কোনো ভূমিতে খুব কমই আছে। যে যার মতো করে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছে, তার জীবনী অধ্যয়ন করছে, এমন একটা শ্রেণী আছে যে শ্রেণী মানুষরা নিয়ত করেছে যে রবিউল আউয়াল মাস এসছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু জানি, তো আমি নিয়ত করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত গ্রন্থ ফার্স্ট টু লাস্ট আমি পড়বো এই মাসে। এরকম একটা নিয়ত অনেকে করছে। অনেকে নিয়ত করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার নবুয়তের জীবনটা কেমন ছিল,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগের জীবন কেমন ছিল, পরের জীবন কেমন ছিল, আমি কতটুকু জানি। আমার ভিতরে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলছি, আমার ভিতরে নবীর কতটুকু উম্মত হওয়ার পরিচয় আমি কতটুকু বহন করি, এটা ফিরিয়ে আনার চেষ্টা অনেকে করে, নিয়ত করে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা জেনে আমার জীবনে আল্লাহ রাসূলের জীবনীটাকে ইমপ্লিমেন্ট করার, বাস্তবায়ন করার চেষ্টা করব। আর কেউ আছে এই মাস প্রবেশ করেছে, হ্যাঁ, কেউ আছে এমন যে আমি কতটুকু মাহফিল পাবো, আমি কতটুকু ইনকাম এই মাসে করে ফেলতে পারবো, আর 11 মাসও পাবো, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন একটা শ্রেণী, আমরা নাম উল্লেখ না করে বললাম যাতে এটা অন্যদিকে চলে না যায়, এমন একটা শ্রেণী দুর্ভাগ্যপূর্ণ সত্য যে আমাদের ভিতরে আছে। এমন একটা শ্রেণী আছে যে এই জীবন, এই মাসের মধ্যে কতটুকু অনুষ্ঠান আমরা করতে পারি, কতভাবে এটা মানুষকে লোক দেখানো উপায় আমরা সেটা ঝাঁকজমক ভাবে আমরা করতে পারি, বিভিন্ন ধরনের প্ল্যান নিয়ে এই মাসের মধ্যে মানুষজন করে। আবার একটা শ্রেণী আছে যাদের কোনো খবরই নাই যে মাহে রবিউল আউয়াল চলে গেল বা রজব চলে গেল, সফর চলে যাচ্ছে, আরবি মাসগুলো চলে যাচ্ছে, আমাদের কোনো খবর নেই, এরকম ঘুমে নিমজ্জিত একটা শ্রেণী রয়ে গেছে। তো তাদের জন্য দুর্ভাগ্য। আবার যারা বিভিন্ন ধরনের বিতর্কে জড়িয়ে আছে, হ্যাঁ, যেই আশা আকাঙ্ক্ষা বা নিয়তের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এমন শ্রেণী, এমন গোষ্ঠী, এমন দলগুলোর জন্য অনেক বেশি দুঃখের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত নসিব করুন, সকলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তিনি, আমরা বলেছিলাম যে তিনি জন্মগ্রহণ করেছেন, দুইটা মত ইতিহাসে পাওয়া যায় বা হাদিস গ্রন্থে পাওয়া যায়। কোরআনে বিশেষ করে একটা উসুল বলে রাখি, সেটা হচ্ছে এই কোরআন শরীফে আমরা 25 জন নবীর নাম পাই, 25 জন নবীর নাম কোরআন শরীফে আমরা পাই। তাদের কারো জন্ম তারিখ উল্লেখ কোরআনের মধ্যে নেই, কারণ ঘটনা চক্রে কে কখন জন্মগ্রহণ করেছে বা বনি আদম ইসলামের উন্মেষ কিভাবে হলো, তার সৃষ্টি কিভাবে হলো, সেটাও কোরআনে বর্ণিত আছে, কিন্তু ডেট, তারিখ নেই, ডেট এবং তারিখটা সেখানে উল্লেখ করা হয়নি। আর কোরআনে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো বিভিন্ন শিক্ষা ঘটনার পরিপ্রেক্ষিতে করে, যতটুকু প্রয়োজন, অপ্রয়োজনীয় কোনো কিছু যেটার প্রয়োজন নেই এমন কোনো ঘটনা কনটেক্সট তৈরি হয়নি যার পরিপ্রেক্ষিতে কোরআন আয়াত নাজিল হয়েছে, সে আয়াতের প্রাসঙ্গিকতা ওই সময়ে নেই, এরকম কোনো আয়াত কোরআনের মধ্যে নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরই জন্মের কথা এখানে উল্লেখ করেছেন সেটা যথাযথভাবে প্রাসঙ্গিক ভাবে করেছেন, যেটা যতটুকু প্রয়োজন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানোর কথা অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাচ্ছেন, তাকে দুনিয়াতে প্রেরণ করছেন, কি হিসাবে প্রেরণ করছেন, ওনার নাম উল্লেখ করা হচ্ছে, বিভিন্নভাবে উল্লেখ করে, কিন্তু কোরআনে আল্লাহ রাসূল কখন জন্মগ্রহণ করছেন সেই ডেটটা কোরআনে উল্লেখ করা হয়নি। আর হাদিসের দিকে যদি আমরা যাই, তাহলে হাদিসে আমরা তাও আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসটা আক্ষরিক ভাবে আমরা ইতিহাসে লিখিত হয়েছে সেটা আমরা জানি, একেবারে কনফার্ম, কেউ কোনো ধরনের বিতর্ক করছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। কিন্তু হাদিস শরীফের যতগুলো হাদিস গ্রন্থ আছে, সবগুলো হাদিস গ্রন্থ যদি আপনি অধ্যয়ন করেন বা দেখেন, অথবা বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত হাদিসগুলো যদি আপনি দেখেন, তাহলে সেখানে আমরা পাবো একটা জিনিস, সেটা হচ্ছে কোন দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এসেছেন, অর্থাৎ বার, কোন বারে, কি বারে, 7টা বার আছে, 7টা দিন, এই দিনের মধ্যে কোন দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এটা অকাঠ্যভাবে সহিহ সনদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলে গিয়েছেন। এই ছাড়া কোন দিনে, কোন সনে, এই দুইটা ব্যাপার হাদিসের মধ্যে নেই। কোন তারিখ, কোন মাসের কোন তারিখ এবং কোন সনে, সে ব্যাপারটা নাই। সনের ব্যাপারে আরেকটা আছে, সেটা হচ্ছে আমুল ফিল বলা হচ্ছে, যে দ্য ইয়ার অফ এলিফ্যান্ট বা হস্তির বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারটা অনেক জায়গায় এসছে। হস্তির বছর বলতে সেটা হচ্ছে আবিসিনিয়ার বাদশা বা যে আবরাহা কর্তৃক একসময় কাবা নগরী বা কাবা শরীফটা ধ্বংস করার প্ল্যান তিনি নিয়েছিলেন। তো তিনি হাতির পিঠে চড়ে মক্কায় আগমন করেছেন, যার কারণে ওই বছরটাকে বলা হচ্ছে আমুল ফিল। আম মানে হচ্ছে বছর, ফিল মানে হচ্ছে হাতি। সূরা ফিল নামে একটা সূরা আছে, সেই সূরায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে সেটা তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করেছেন যারা কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিলেন। তো সেটা আমরা জানি, ওই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। সেই বছরটা কখন, সেটা মুহাদ্দিসিনে কেরাম, সালফে সালেহিন, ইতিহাসবিদ, স্কলাররা বিশ্লেষণ করে বলছেন, দুইটা সাল এখানে আসছে, সেটা হচ্ছে 570, 571। ঠিক আছে, যাই হোক। তো এখন আমরা এই 570, 71 যেটাই হোক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনগুলো, এই সোমবার
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন, কিন্তু সেটা কোন মাসের কোন তারিখ যেটা বলে যান নাই। জ্যোতিষ শাস্ত্র বিশ্লেষণ করে, হাদিসগুলো বিশ্লেষণ করে, ইতিহাসের বিভিন্ন বাক বিশ্লেষণ করে যেটা জানা যাচ্ছে সেগুলো কয়েকগুলো সাল অনেকগুলো তারিখ এসছে। তার ভিতরে সবচাইতে বিশুদ্ধ বেশিরভাগ মত যেটা গিয়েছে সেটা হচ্ছে 9ই রবিউল আউয়াল 571-72 খ্রিস্টাব্দ সোমবার। আর সোমবার যদি ধরা হয় 570 খ্রিস্টাব্দের এই 28 এপ্রিল ধরা হচ্ছে, তো ওই মাসের ওই দিন সোমবার হয় না, 571 হলে সেটা হয়ে যায়। যাই হোক, তো সুতরাং এই দিনটা আমরা অধিকাংশ যেটা মানুষের মুখে প্রচলিত সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল, যদিও সেটা প্রমাণিত নয়। যাই হোক, তো 12 রবিউল আউয়াল, 2 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, এরকম করে 22 রবিউল আউয়াল বিভিন্ন তারিখ এখানে আছে, কিন্তু সঠিক যেটার ব্যাপারে কোনো ধরনের বিতর্ক নেই সেটা হচ্ছে সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং সোমবারের একটা আমলও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই দিকে আমরা আসছি। তো আমরা এটাকে মিলাদুন নবী হিসেবে আমরা উদযাপন করব বলবো নাকি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে বলবো? আমাদের ভিতরে অনেকেই, যেমন একজন গ্রুপে লিখেছেন, আমাদের সমাজের যে গ্রুপটা আছে সবার অংশগ্রহণের ভিত্তিতে, সেখানে একজন অনেকে বলছে আমরা যুগ যুগ ধরে শুনে এসেছি যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তুমি এখন সিরাতুন নবী বলছো। একটা বিতর্কের উৎস আছে, এটা ভুল কিনা। তো সেদিকে আমরা বর্তমানে যতগুলো দল কর্তৃক যেভাবে উদযাপিত হোক না কেন, একটা জিনিস চিন্তা করতে হবে আমাদের, সেটা হচ্ছে এই দিনটা নিয়ে যদি আমি একেবারে সাইলেন্ট থাকি, পুরা বিশ্ব মনে করেন সাইলেন্ট, একেবারে চুপ, পুরা দেশের মধ্যে সবাই একদম চুপ, মাসটা অলক্ষ্যে আমাদের অলক্ষ্যে চলে গেল, ঠিক আছে, তো সেটা খুব ভালো বিষয় নয় মুসলিম উম্মার জন্য। এটা খুব ভালো বিষয় নেই বর্তমান প্রেক্ষাপটে, কারণ এখনকার সময়ে আমরা সংস্কৃতিটাকে অনেক বেশি বিকৃত করেছি। আমরা এখন সংস্কৃতি বলতেই বুঝি নাচ গান, সংস্কৃতি বলতেই বুঝি হচ্ছে সাউন্ড সিস্টেম। যে সংস্কৃতি আসলে সেই জিনিসটা নয়। একজন মানুষের আচার আচরণ, খাবার অভ্যাস, চলাফেরার অভ্যাস, কি পরে, কি খায়, কি জামা কাপড় পরিধান করছে, আর কি খাবার খাচ্ছে, সব কিছু হচ্ছে সংস্কৃতির অন্তর্ভুক্ত। এই সব কিছু নিয়েই একটা সংস্কৃতি দিয়ে একটা মানুষকে, একটা জাতিকে চেনা যাবে, একটা খাদ্যাভ্যাস দিয়ে একটা জাতিকে চেনা যাবে, হ্যাঁ, একটা পোশাকের ধরন দেখে একটা জাতিকে চেনা যাবে। সংস্কৃতি হচ্ছে সবকিছুর অন্তর্ভুক্ত, সবকিছু মিলেই হচ্ছে সংস্কৃতি। সুতরাং মুসলিমদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচিত না হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে না জেনে, এটার কোনো উপলক্ষ তৈরি না হয়ে এটা অলক্ষ্যে চলে যাওয়া, লক্ষ্যহীন ভাবে অতিবাহিত হয়ে যাওয়া, এটা কখনোই সুখকর বিষয় নয়। তার মানে আমাদের সকলেরই স্মরণ করা উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা শুধু রবিউল আউয়াল মাস বলে নয়, সবসময় স্মরণ করা উচিত। যেহেতু এখন একটা সংস্কৃতি দাঁড়িয়েছে, একটা অভ্যাস তৈরি হয়েছে যে এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ হাদিস মুহাদ্দিস ইকরামদের মতে, মুফাসসির ইকরামদের মতে, সালফে সালেহিনদের মতে রবিউল আউয়াল মাসেই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। বিচ্ছিন্ন মাসের ভিতরে কখনো রবিউল সানি, সফর মাস, ইভেন মুহররম মাস এবং আরেকটু দূরে রমজান মাস পর্যন্ত আছে মত, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ মত হচ্ছে রবিউল আউয়াল। তারিখগুলো ডিফারেন্ট, আবার বার নিয়ে কোনো তফাৎ নেই। তো সেই হিসেবে রবিউল আউয়াল মাসটা অধিক হক রাখে আমাদের কাছ থেকে যে এই মাসে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আলোচনা করব। প্রত্যেক মুসলমান নিজের জীবনের সাথে উম্মতে মুহাম্মাদী হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিচার বিশ্লেষণ করবে। আমার নবী, আমার নেতা, আমার অনুসরণীয় ব্যক্তিত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি কোথায় আছি, আমি কি করছি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমাকে ভালো না বাসলে যতক্ষণ পর্যন্ত কোনো উম্মতে মুহাম্মাদী, মুসলিম বলছি না, কোনো উম্মতে মুহাম্মাদী সে যেই হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, এমন কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে তার সবচাইতে প্রিয় বস্তুর চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে কি হতে পারবে না? মুমিন, মুসলমান হতে পারবে না। সেটা আমার সন্তান হোক, আমার মা হোক, আমার বাবা হোক। এই জন্য সাহাবায়ে কেরাম যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের কথা হতো, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার কথা হলো আমার মা বাবা উৎসর্গ হোক। কারণ মা বাবা হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি প্রিয়, হ্যাঁ, সবচেয়ে বেশি আদরের, ভালোবাসার, সম্মানের অধিকারী। তাদেরকে আল্লাহ রাসূলের পদতলে উৎসর্গ করা বলা হচ্ছে। কেন বলা হতো? কারণ এই আমরা সবাই জানি এগুলো, আমরা তারপরে আমার সময় কম উচ্চারণ করছি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে উমর, তোমার সব, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি সবার চেয়ে বেশি, তবে আমার
জানের চেয়ে বেশি না। আমার আমার এই যে রূহ আছে, আমরা হায়াতকে সবচেয়ে বেশি ভালোবাসি। তিরমিজি শরীফে আসছে যে বনি আদম ডে বাই ডে, দিনকে দিন যত অতিবাহিত হয় সে কি হয়, বৃদ্ধ হয়ে যায়। বনি আদম যত দিন অতিবাহিত করে, হায়াত যত বাড়ে তত কি হয়ে যায়, বৃদ্ধর দিকে যায়, বৃদ্ধ হয়ে যায় আমরা। কিন্তু তার ভিতরে সে যত বড় বৃদ্ধই হোক না কেন, তার বয়স 80, 100 বছর, 1000 বছর যাই হোক না কেন, দুইটা জিনিস তার ভিতরে যৌবন পেতে থাকে। দুইটা জিনিস, সে বয়স বৃদ্ধ হচ্ছে কিন্তু তার ভিতরে দুইটা আকাঙ্ক্ষা, দুইটা চাওয়া, দুইটা চাহিদা তার ভিতরে কি হয়, যৌবনতা লাভ করে, যৌবন ফিরে পায়। মনে হয় এটা আরো বেশি স্ট্রং হচ্ছে, আরো বেশি হৃষ্টপুষ্ট হচ্ছে, আরো বেশি যৌবন পাচ্ছে। যৌবনটা এখানে পরোক্ষভাবে উল্লেখ করা হয়েছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে হায়াতের আকাঙ্ক্ষা আর হচ্ছে মালের আকাঙ্ক্ষা। এই দুইটা আকাঙ্ক্ষা, মানে আমি যত আমার হায়াত যদি আমি 1000 বছরও পাই, আমি আল্লাহর কাছে দোয়া করে কি, আল্লাহ আমাকে হায়াত দারাজ করো। হুজুরকে বলি যে আমাদের জন্য, আমার ছেলের জন্য হায়াত দারাজ করো, আমাদের জন্য হায়াত দারাজের দোয়া করো, বলি না? তার মানে কি, আমার বয়স যাই পাই না কেন, এই হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বনি আদমকে সন্তুষ্ট করতে পারবেন না। আমি যাই হায়াত পাই না কেন, তারপর আমি চাইবো যে আমি আরো একদিন বেশি পাচ্ছি, 1 বছর বেশি পাচ্ছি, 1 মাস বেশি পাচ্ছি, আমার ছেলে এটাকে বিয়ে করাই দেই, ওটাকে এই বাড়িটা করে ফেলি, ওই গাড়িটা নিয়ে ফেলি, এই ধরনের আশাগুলো আমাদের জাগে। এই যে সবকিছু করে ফেললাম, এখন আমার আর কোনো কিছু জানা নেই, তারপরেও মানুষ চায় যে আমার হায়াতটা যাতে আরো বেশি বৃদ্ধি পায়। মালের চাহিদা, আকাঙ্ক্ষা কখনো শেষ হবে না। আমার ঢাকা শহরে 10টা বাড়ি থাকুক, চিটাগংয়ে 10টা বাড়ি হোক, 10টা আমার ট্রাকের মালিক আমি হই, হ্যাঁ, আমার 100 খানিক জমি থাকুক, তারপর আমি চাইবো যে আমার আরো সম্পদ হোক। এই দুইটা আকাঙ্ক্ষা বনি আদমের ভিতরে বেশি হতে থাকে। তো সুতরাং এই যে হায়াতের আকাঙ্ক্ষা, সেটা অনেক বেশি বনি আদমের ভিতরে হতে থাকে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীটা, এটা যদি আমার হায়াতের, আমি নিজেকে নবীর উম্মত বলছি, এই হায়াতের মাঝে, আমার নবীর হায়াতের মাঝে যদি কোনো ধরনের ম্যাচিং করতে না পারি, রিলেটেড করতে না পারি, সম্পর্কিত করতে না পারি, তাহলে আমি নিজেকে বলি উম্মতে মুহাম্মদ হিসেবে পরিচয় দিতে পারবো না। আমার হায়াতটা যতটুকু হোক না কেন, আমার হায়াত আমি যতটুকু পাচ্ছি, এই হায়াতের মধ্যেই যদি আমি নবীর জীবনের সাথে আমার জীবনের হায়াতের যদি ম্যাচিং করতে না পারি, রিলেট করতে না পারি, সম্পর্কিত যদি আমার জীবনের সম্পর্কটা যদি মেসির সাথে হয়, আমার জীবনের সম্পর্কটা, জীবনের অভ্যাসগুলো যদি নেইমারের মতো হয়, আমার জীবনের অভ্যাসগুলো যদি দুনিয়ার বিল গেটসের মতো হয়, দুনিয়ার কোনো অনুকরণীয় ব্যক্তির সাথে হয়, তার সাথে আমার জীবনের সম্পর্ক হয়, সে যখন ঘুমাচ্ছে আমি তখন ঘুম থেকে উঠছি, সে যেটা খাচ্ছে আমি সেটা খাচ্ছি, তারা সেই ড্রাগ সেবন করছে আমি করছি, তারা যে রাত 2টা বাজে ঘুমাতে যাচ্ছে আমিও যাচ্ছি, আমি সকালে নামাজ পড়ছি না, আমার সাথে মসজিদের সম্পর্ক নয়, আমার সাথে মানুষের ভালো আচরণের সম্পর্ক নাই, আমার সাথে প্রতিবেশীর হকের সম্পর্ক নাই, আমার সাথে মা বাবার হকের সম্পর্ক নাই, আমি পিতা হয়েছি, আমার সাথে আমার স্ত্রীর সম্পর্কের কোনো হকের কোনো বালাই নেই, আমার সন্তানের প্রতি আমি কোনো দায়িত্ব পালন করছি না, সে যেভাবে গড়ে উঠছে, যেই ধরনের সঙ্গ পাচ্ছে সেভাবে গড়ে উঠছে। এই যে কাজগুলো যদি আমি করি, আমার জীবনের চাল চলন আচার ব্যবহারের সাথে, পরিচালনার সাথে যদি নবীর জীবনের সাথে যদি আমি লিঙ্ক করতে না পারি, সম্পর্ক করতে না পারি, তাহলে আমার এই জীবনটা পুরোটাই হচ্ছে ব্যর্থ। তো সেই দৃষ্টিকোণ, নাউযুবিল্লাহি মিন যালিক, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমাদের অলক্ষ্যে চলে যায়, আলোচনাহীন ভাবে চলে যায়, আমি জানি না কখন রবিউল আউয়াল যাচ্ছে, কখন রমজান যাচ্ছে, আমি জানি না কখন মুহররম চলে যাচ্ছে, সফর চলে যাচ্ছে, এইরকম যদি আমাদের উম্মতে মুহাম্মাদের বর্তমান অবস্থা হয়, সেটা কখনোই বনি আদমের ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য বলি, সমাজের জন্য বলি, রাষ্ট্রের জন্য বলি, এটা কখনোই কি নয়, সুখকর বিষয় নয়। এটা আমাদের আখিরাতটাকে অন্ধকার করে দিবে। যত বেশি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দূরে সরে যাবেন, যত বেশি সাহাবায়ে কেরামদের অনুকরণ থেকে আপনি দূরে সরে যাবেন, যত বেশি আপনি আল্লাহ রাসূলের উপর নাযিলকৃত কোরআন থেকে দূরে সরে যাবেন, তত বেশি আপনার আখিরাতের পথ রুদ্ধ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তত বেশি অন্ধকার হয়ে যাবে। সুতরাং কোরআন অধ্যয়ন করা, কোরআন অধ্যয়ন করলে, কোরআনটা আমার উপর নাজিল হচ্ছে, আপনার উপর নাজিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে। কোরআনটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, হে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল কেমন ছিলেন, তার জীবনীটা কেমন ছিল? তিনি পাল্টা প্রশ্ন করছেন যে তোমরা কি কোরআন পড়োনি? কোরআনটাই তো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম জীবনী। তো সুতরাং কোরআন থেকে আপনি যত বেশি দূরে থাকবেন, হাদিস থেকে আপনি যত বেশি দূরে থাকবেন, আল্লাহ রাসূলের জীবনী থেকে আপনি যত বেশি দূরে থাকবেন, তত বেশি আপনার আখিরাতের পথটা বন্ধুর হতে থাকবে, এটা মসৃণতা পাবে না, দূরে হতে থাকবে, আপনার জান্নাত থেকে তত বেশি দূরে চলে যাবে। তো সুতরাং এই জন্যে
আমি মিলাদুন নবী বলি, সিরাতুন নবী বলি, যাই বলি না কেন, এই মাসটা আল্লাহ রাসূলের টোটাল জীবনীটা অধ্যয়ন করা উচিত, আলোচিত হওয়া উচিত এবং ভাবা উচিত, প্রত্যেকটা মানুষের ভাবা উচিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সকল মানুষের জন্য, পুরা মানুষের জন্য রাহমাতুল আলামিন হয়ে এসেছেন। তিনি আল্লাহ রাসূল শুধু মুসলমানদের রাসূল নয়, তিনি একজন হিন্দুর রাসূল, তিনি একজন বৌদ্ধর রাসূল, একজন খ্রিস্টানের রাসূল, একজন ইহুদির রাসূল। মানা না মানা সেটা হচ্ছে ব্যক্তিগত বিষয়। আপনি মানছেন কি মানছেন, আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন না অন্য কাউকে মানবেন, সেটা আপনার বিষয়, কিন্তু আপনার উপর এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন হয়ে এসেছেন। মানাটা হচ্ছে আপনি তাকে চিনতে পেরেছেন কি পারেন নাই, সেটা আপনার বিষয়, সেটা আপনাকে দুজকে বা জাহান্নামে নিয়ে যাবে, সেটা পরের বিষয়। কিন্তু আল্লাহ রাসূল প্রেরিত হয়েছেন কি হিসাবে? তিনি সকল মানুষের জন্য রাহমাতুল আলামিন হিসেবে এসেছেন। তো সুতরাং আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীটা এই মাসে খুব বেশি অধ্যয়ন করা উচিত এবং শুধুমাত্র আলাপ আলোচনার মধ্যে শেষ করা উচিত নয়, শুধুমাত্র অনুষ্ঠান আয়োজনের মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখা উচিত নয়। ভাবা উচিত যে আমি আল্লাহ রাসূলকে বলছি যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাহলে আমার ভালোবাসাটা কতটুকু কার্যকর। আমি বলছি যে আমি আল্লাহ রাসূলের উম্মত, আমার জীবনীটা কতটুকু আল্লাহ রাসূলের জীবনের সাথে যাচ্ছে। তিনি কয়টায় ঘুম থেকে উঠতেন, আমি কয়টায় উঠি। তিনি কয়টায় ঘুম থেকে ঘুমাতে যাচ্ছেন, আমি কয়টায় ঘুমাতে যাচ্ছি। তিনি কিভাবে ছেলে সন্তান লালন করেছেন, আমি কিভাবে ছেলে সন্তান লালন করছি। তিনি ছেলে সন্তানদেরকে কি শিক্ষা দিয়েছেন, আমি কি শিক্ষা দিচ্ছি। তিনি প্রতিবেশীর সাথে কি আচরণ করেছেন, আমি কি আচরণ করছি। তিনি মা বাবার সহিত কি আচরণ করতে বলেছেন, আমি কি আচরণ করছি। আমি সম্পদ কিভাবে আহরণ করছি, অর্জন করছি, কিভাবে ব্যয় করছি, কিভাবে আমি সম্পদ আহরণ করার জন্য তিনি বলেছেন, তিনি করেছেন, আর আমি কিভাবে করছি। পাড়া প্রতিবেশীদের সমাজ তিনি কিভাবে গঠন করেছেন, আর আমি সমাজের ভিতরে কি অবদান রাখছি। এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে। শুধুমাত্র আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আশিকে রাসূল, আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এই মুখের বুলি আওড়া দিয়ে কিছুই হবে না। আমরা আবু লাহাবের কথা জানি, আমরা আবু তালিবের কথা জানি। এখনো পর্যন্ত কোন মুসলিম এমন হয়নি যে আবু তালিবের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। সে জান্নাতে গিয়েছে, মুসলিম হয়নি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলকে সেই আমরা আলোচনায় আমাদের আসলে আমরা বলবো শিয়াবা আবু তালিবের মধ্যে মক্কার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার থেকে বিরত রাখতে না পেরে পুরা বংশটাকে নির্বাসন দিয়ে দিল, বয়কট করলো যে তোমাদের সাথে আমাদের কোনো কথাবার্তা নেই, তোমাদের সাথে আমাদের কোনো সামাজিক লেনদেন নেই, তোমাদের পক্ষ থেকে আমরা কোনো ছেলে আনবো না, কোনো মেয়ে দিব না, কোনো বিয়ে শাদীর লেনদেন হবে না, কোনো চাকরি বাকরির লেনদেন হবে না, কোনো টাকা পয়সার লেনদেন হবে না, সামাজিক কোনো কথাবার্তার আচরণ হবে না, কোনো জিনিস তোমাদেরকে আমরা দিব না, তোমাদের কাছ থেকে আমরা নিব না, তোমাদের সাথে কোনো কথা বলবো না। কয় বছর? 3 বছর কেটেছে। শিয়াবে আবু তালেব মক্কার একটা জায়গা, একটা উপত্যকা, এই জায়গা তারা আবদ্ধ ছিল। বনি হাশিম, আবু তালেব সহ। আবু তালেব মুসলিম নয়, কিন্তু আল্লাহ রাসূলকে একা ছাড়েননি, নিজের বাতিজা আল্লাহ রাসূলকে একা ছেড়ে আসেননি। তিনি চাইলে মক্কার যথেষ্ট পরিমাণ সম্মান নিয়ে এই বয়কট থেকে দূরে থাকতে পারতেন, কিন্তু থাকেননি। পুরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো পরিবার, পুরো বনি হাশিম একেবারে একঘরে করে রাখা হয়েছে, তাকে বয়কট করা হয়েছে যে এই কাজ করার পরে হলেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইসলাম প্রচার থেকে থেমে যায়। কিন্তু থেমেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করা থেকে থেমে গেছেন? থেমে যান নাই। পরবর্তী সেটা 3 বছর পরে গিয়ে মিটমাট হয়েছে, সেটা আরেক কাহিনী। কিন্তু সেই আবু তালেব মুখে বলেছেন, কাজে দেখিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি, কতভাবে, কত কঠিন পরিস্থিতিতে ভালোবাসা যায়। আর আমরা মুসলিম হয়ে, উম্মতে মুহাম্মদী হয়ে মুখের কথায়, একটা মিছিলে, একটা রাস্তায় মিছিল করে আমি বলে দিচ্ছি আমি আশিক রাসূল, আমার ভিতরে কোনো সুন্নাহ নেই, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি না, আমার সাথে প্রতিবেশীর হকের কোনো ইয়ে নেই, আমি একজন আমার মতের ভিন্ন হলে আমি তাকে কাফের বানিয়ে দিচ্ছি, আমি তাকে নবীর দুশমন বানিয়ে দিচ্ছি, আমি আর প্রতিবেশীর সাথে আমার অফিস আদালতে যেখানেই হোক, আমি যেখানে বসবাস করছি, আমার চারপাশে মানুষজনের সাথে আমি দুর্ব্যবহার করছি, নবীর কোনো সুন্নাহ আমার ভিতরে নেই, আমি বলছি আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ভাবনাটা আপনাদের মেধায় যদি আসে, তাহলে নবীর আলোচনা করাটা সার্থক, না হলে সার্থক নয়। তো সুতরাং মিলাদ শব্দটা মাউলুদ থেকে এসছে। মাউলুদ মানে হচ্ছে এমন জায়গা, যে জায়গা কোনো ব্যক্তি, এমন ওয়াক্ত বলা হয়েছে। আব্দুল ইবনে মনজুর তিনি তার লুগাতে উল্লেখ করছেন, ইসমুল ওয়াক্তাল্লাযী উলিদা ফীহি। মাউলুদ বা জন্ম হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা ওয়াক্তের নাম, ইসমুল ওয়াক্ত বলা হয়েছে, এমন একটি সময়ের নাম যে সময়ে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করেন।
তার মানে আমি যখন মিলাদুন নবী বলছি তখন এটা অনেক বেশি সংকুচিত বিষয়, যেখানে শুধু নবী ইসলামের জন্ম নিয়ে আলোচনা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন, কিভাবে জন্মগ্রহণ করেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আমি যদি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনীটা আসে। সুতরাং আপনার খুশি হয় আপনি মিলাদুন নবী বলুন, কোনো সমস্যা নেই, সিরাতুন নবী বলুন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূলের জীবনটা আপনি কতটুকু ধারণ করছেন, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে বিষয়। কোনো কিছু নিয়ে কোনো বিতর্ক করতে গিয়ে মুসলিমদের ভিতরে কোনো ধরনের ফাটল সৃষ্টি করবেন না। কারোর প্রতি কোনো ধরনের কোনো ঘৃণা জন্মানোর মতো কথা উচ্চারণ করবেন না। মিলাদুন নবী নিয়ে হোক, সিরাতুন নবী নিয়ে হোক, যেটাই বলুক না কেন, সিরাতুন নবী বলাটা হচ্ছে অনেক বেশি জুৎসয়। সিরাতুন নবী শব্দের ভিতরে মিলাদুন নবী আছে। মিলাদুন নবী যখন আমি এটাকে যখন একটু কন্ট্রাস্ট করে ফেলি, সংকুচিত করে ফেলি, একটা পার্টিকুলার করে ফেলি, সেপারেট করে ফেলি, তাহলে এর ভিতরে কি আসে না, পরবর্তী জীবনটা আসে না। আমি যখন বলি যে জন্মদিন, জন্ম তারিখ বললে তো আর কেউ মৃত্যু তারিখ বোঝাবে না। আবার আমাদের সমাজের ভিতরে দুইটা জিনিস প্রচলিত আছে, আমরা মিলাদুন নবী বলছি, আবার বলছি এটা হচ্ছে উরস। উরস বলি না আমরা, যে উরস শব্দের অর্থ কি? উরস শব্দটা হচ্ছে মৃত্যুর সাথে সম্পর্কিত। উরসের আবিধানিক অর্থ হচ্ছে বিবাহ বা মিলন, যেটা আমরা এটা পরোক্ষ অর্থে, অর্থাৎ সুফি সাধক যারা, আমরা যাদেরকে ওলি হিসেবে সাব্যস্ত করি, যাদেরকে ফকির হিসেবে সাব্যস্ত করি, তারা যখন মারা যায়, তাদের এই মারা যাওয়াটাকে আদতে মৃত্যু হিসাবে নয়, অর্থাৎ তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিলিত হয়ে যাচ্ছেন, যার কারণে এটাকে বিবাহের মতো একটা খুশির সংবাদ তার জন্য, যিনি আল্লাহর সাথে ওই ধরনের সম্পর্ক সৃষ্টি করতে পেরেছেন, আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছেন, আল্লাহর সাথে ভালো সম্পর্ক হয়েছে, আল্লাহর ওলি হয়েছেন, তিনি মনে করছেন এই মৃত্যুটা আমার জন্য কি নয়, বিচ্ছেদ নয়, এটা আমার সাথে আমার কাছে একটা মিলনের মতো। আমি কার সাথে মিলিত হচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিলিত হচ্ছে। ওইখান থেকে উরস শব্দটা উঠে এসছেন। তো যখন আমরা উরস, যখন আমরা এইটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরস বলছি, সেটা যাচ্ছে কিসের সাথে রিলেটেড? মৃত্যুর সাথে রিলেটেড, ইন্তেকালের সাথে রিলেটেড। আর যখন মাউলুদ বলছি বা মিলাদুন নবী বলছি, এটা জন্মের সাথে রিলেটেড। বুঝা গেছে কিনা? তো সুতরাং সিরাতুন নবী, মিলাদুন নবী বিতর্ক না করে, বিতর্কটা ওই জায়গায় করা উচিত যে তুমি নিজেকে মনে করছো কিনা, তুমি উম্মতে মুহাম্মাদি কিনা। উম্মতে মুহাম্মাদি হলে তোমার উপরে উম্মতে মুহাম্মাদির কয়টা সুন্নাহ তুমি তোমার জীবনে ইমপ্লিমেন্ট করছো সকাল থেকে রাত পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, এই সময়ে আমার দ্বারা কয়টা সুন্নাহ পালিত হয়েছে? আমি অফিস করছি, আমি রাস্তায় চলাফেরা করছি, আমি ড্রাইভারি করছি, আমি মানুষের সেবা দিচ্ছি, মাঠে কাজ করছি, অফিসে কাজ করছি, ব্যবসা বাণিজ্য করছি, দোকানদারি করছি, যাই করছি না কেন, কয়টা জায়গায় আমি নবীকে অনুসরণ করলাম, নবীর কথাকে অনুসরণ করলাম? এটা হচ্ছে বিতর্কের বিষয়। এটা নিয়ে বিতর্ক করবেন, এটা নিয়ে চিন্তা করবেন যে আমি কয়টা বিষয় আমার দ্বারা নবীর সুন্নাত আদায় হলো। আজকের একদিন অতিবাহিত হয়েছে, আমি কি এই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি কিনা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি পড়লে মুসলমান, না পড়লে মুসলমান না। তা আমি বলছি যে আমি আল্লাহ রাসূল, আশিকে রাসূল, আল্লাহ রাসূলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আল্লাহ রাসূলের এই কথা তো আমি মানলাম না। আপনি আমাকে বলছেন আমাকে খুব বেশি ভালোবাসেন, আমার কথা আপনি শুনছেন না, ভালোবাসা কি হবে? ভালোবাসা হবে না। ভালোবাসার জন্য সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সেটা কাজে কর্মে ভালোবাসার প্রমাণ করা, বাস্তবায়নটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, মুখের কথা কিছু না। এবার আজকালকার সময়ে আপনি মৌখিক কথা কিছুই করেন না। কেউ আপনাকে মৌখিক কথা যদি বলে আমি এই জমিটা তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে 10 লাখ টাকা দাও, মৌখিক কথাই দিবেন? আপনি দিবেন না। আপনি চাইবেন যে রেজিস্ট্রি করে দাও, আমাকে লিখিত দাও। লিখিত দাও মানে কি? বাস্তবায়ন করা, সেটা তুমি যাতে অস্বীকার করতে না পারো। সেই লিখিত আমি আল্লাহকে দিচ্ছি কিনা, আমি যে আল্লাহর বান্দা, আমি এই কপাল দ্বারা সিজদা করে দস্তখত করে দিচ্ছি কিনা আল্লাহকে, হে আল্লাহ আপনি, আপনার কাছে আমি প্রমাণ দিচ্ছি যে আমি আপনার বান্দা, আমি অন্য কাউকে প্রতি শিরক করি না, আমি অন্য কারো পূজা করি না, আমি অন্য কাউকে ইলা মানি না, আমি অন্য কাউকে উপাস্য মানি না, আমি অন্য কাউকে আমার ভাগ্য নির্ধারণকারী মানি না। আমি এই কপাল দিয়ে সিগনেচার করে সিজদা করে আপনাকে জানিয়ে দিলাম যে আমি হচ্ছে আমার রব, আমি আপনার দাস। এই কাজটা আমি করছি কিনা 5 বার করতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে যাচ্ছেন, সেটা আমি করছি কিনা, এই ভাবনা তো আমার ভিতরে নেই। আমার প্রতিবেশীরা আমার প্রতি সন্তুষ্ট কিনা, এই চিন্তা আমার মাথায় নেই। আমি যাদের সাথে মুআমালাত করি, যাদের সাথে নিয়ে আমি চলি, তারা প্রত্যেকে আমার কাছ থেকে সুব্যবহারটা পাচ্ছে কিনা, আমার পরিবারের সদস্যরা আমার কাছ থেকে সুব্যবহার পাচ্ছে কিনা। আমার পরিবারের একজন, আমার প্রতিবেশী একজন, আমার অফিসের একজন দুর্ব্যবহার করছে, তাকে আমি সহ্য করছি কিনা, নাকি সেও দুর্ব্যবহার করছে আমিও দুর্ব্যবহার করছি, সে আমাকে গালি দিচ্ছে আমিও গালি দিচ্ছি, এরকম কিনা। আল্লাহ রাসূলের শিক্ষা কি?
তায়েফের ময়দানে এত বেশি নির্যাতন করার পরেও জিবরাইল আমিন এসছেন, হে আল্লাহর রাসূল, পাহাড়ের ফেরেশতারা আপনার কথার সম্মতির জন্য ওয়েট করে আছে, শুধু আপনি বলবেন এই পুরা উপত্যকা, তাইফ উপত্যকাটা উল্টিয়ে দেবেন তারা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছে, শুধু আমার হাবিবকে জিজ্ঞেস করো। আপনাকে যেভাবে রক্তাক্ত করা হলো, আপনি কোনো অপরাধ করেন নাই, এক আল্লাহর দিকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন যে তোমরা মূর্তি পূজা করো না, দাওয়াত দিয়েছেন তোমরা অগ্নি পূজা করো না, তোমরা মাজুসি হইও না, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বের বাপ দাদা যারা আছে সবাইকে সৃষ্টি করেছেন, বনি আদমের সকলের সৃষ্টি করতে একজন। এই একজনের দাওয়াতই তো আপনি দিয়েছেন। আপনাকে পাথর কেন মারলো? আপনার পেছনে ছোট বাচ্চাদের কেন লেলিয়ে দিল? আপনার পেছনে পশু পাগলা কুকুরকে কেন লেলিয়ে দিল? আপনাকে কেন পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করা হলো? আপনার তো কোনো অপরাধ নেই, আপনি তো কোনো অপরাধ করেন নাই। শুধু আপনি বলেন, আপনি একটা বদদুয়া দেন যে এদেরকে আল্লাহ ধ্বংস করে দেন, তাহলে এই পুরো তায়েফ উপত্যকা পুরো উল্টিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল তাদেরকে সেরকম ব্যবহার করেছেন? করেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হচ্ছে আমাদের নবী, এই হচ্ছে রাহমাতুল লিল আলামিন, ইনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে এসেছেন। রহমত হিসেবে এসে গজব কিভাবে দেবেন? আর আপনি উম্মতে মুহাম্মাদি হয়ে সেই নবীর উম্মত বলে আপনি দাবি করছেন, আশিক রাসূল বলে আপনি দাবি করছেন, অথচ আপনাকে একটা গালি একজনে দিলে আপনি আবার পাল্টা গালি দিয়ে দেন। একজনের সাথে তর্কে লিপ্ত হলে আপনি চান যে কোনো উপায়ে, সত্য মিথ্যা যাই হোক, আপনি বলে আপনি বিজয় হতে চান। আপনি চান যে সে আমাকে যত খারাপ করে বলেছে, আমি তার চেয়ে খারাপ করে বলে তার উপর আমি জয় হইব। আপনি চান যে সে আমাকে একটা থাপ্পড় দিয়েছে, আমি 5টা থাপ্পড় দিয়ে তার উপর আমি জয় হব। আপনি চান সেটা। আপনি এইভাবে দুনিয়ার জীবন পরিচালনা করছেন, এইভাবে আপনি নিজের জীবন চালাচ্ছেন, এইভাবে আপনি সমাজের জীবন চালাচ্ছেন, তাহলে আপনার ভিতরে নবীর জীবনই কতটুকু প্রবেশ করলো? আপনি কিভাবে বলতে পারেন যে আমি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি? সুতরাং মিলাদুন নবী, সিরাতুন নবী নিয়ে বিতর্ক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে। একটা হাদিস আমি এই সমাজের কথা যখন উঠলো সেই জায়গায় বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আমালু তুরাদু কুল্লু ইসনাইন ওয়াল খামিস। বনি আদমের প্রত্যেকটা আমল সপ্তাহের 2 দিনে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। একটা হচ্ছে সোমবার, একটা হচ্ছে ইসনাইন, ইয়ামুল ইসনাইন, আর একটা হচ্ছে ইয়ামুল খামিস, মানে বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা লম্বা, আমি একটু শর্ট করে বলি, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফায়াগফিরুল্লাহু লিকুল্লি মুসলিম আও লিকুল্লি মুমিন। আর এই দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন এবং মুসলমান যারা সত্যিকার অর্থে মুসলমানের আচরণ করছে, মুসলমানীয় জীবন জিন্দেগি লালন করছে, নামাজ কালাম পড়ছে, ইসলাম মতো জীবন অতিবাহিত করছে, এবং যারা মুমিন তাদেরকে কি করে দেন? ইয়াগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। ইল্লাল মুতাহাজিরাইন, ওই 2 ব্যক্তি ব্যতীত যারা সমাজের ভিতরে তর্কে লিপ্ত হয়ে সম্পর্ক ছিন্ন করেছে, তর্কে লিপ্ত হয়ে ঝগড়া ফাসাদ করে নিজেদের ভিতরে মনোমালিন্য করেছে, সমাজের ভিতরে সমাজের মধ্যে ঝগড়া করে তারা 2 পক্ষে 3 দিন কথা বলে নেই, সমাজের মধ্যে ঝগড়া ফাসাদ করে একজন আরেকজনের উপর হাত তুলে তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদেরকে কি করা হচ্ছে? ফায়াকুলু আখিরহুমা, তাদের 2 জনের আমলটা স্থগিত রেখে দেন, তাদেরকে ক্ষমা করা হয় না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আপনি এর ভিতরে পড়ছেন কিনা সেটা আপনি চিন্তা ভাবনা করে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা বলেই আমি করব, সেটা হচ্ছে জন্ম বা মিলাদের কথা যখন আমরা বলছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিলাদের, যেটা বললাম যে বার নিয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু কাতাদা থেকে সহিহ মুসলিমে সেটা বর্ণিত হচ্ছে, যালিকাল ইয়াউমু উলিদতু ফীহি। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে কেন রোজা রাখছেন? অনেকগুলো কারণ আছে, তার ভিতরে একটা কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কারণ এখানে উল্লেখ করছি, সেটা হচ্ছে যালিকাল ইয়াউমু উলিদতু ফীহি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ইয়াউমা বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি, আর এই দিনে আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি, অথবা এই দিনেই আমার প্রতি কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী নিয়ে আপনি বিতর্ক করছেন। সোমবারে রোজা রাখেন, আল্লাহ রাসূল তো বলছেন আমার জন্মদিন হয়েছে, এই সোমবার আমি রোজা রাখি কারণ এই দিন আমার জন্ম হয়েছে, এই দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে, এই দিন আমি নবী হিসেবে ঘোষিত হয়েছি। তাহলে আপনি মিলাদুন নবীর জন্য টাকা খরচ করছেন, উদযাপনের ব্যবস্থা করছেন, সোমবার আপনি রোজা রাখছেন কিনা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার রাসূলের সেই উম্মত, আপনি উম্মত মুহাম্মদী বলছেন, আশিক রাসূল বলছেন, তাহলে আল্লাহ রাসূলের শুকরিয়া আদায় হিসেবে, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আপনি আল্লাহ রাসূলের অনুসরণ করতে গিয়ে সোমবারের রোজা রাখেন কিনা, সেই প্রশ্নটা আপনি নিজেকে করেন না? মিলাদুন নবী কেন বলেছে, সিরাতুন নবী কেন বলেছে, এই নিয়ে আপনি বিতর্ক করছেন, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করছেন। আরেকটা লম্বা হাদিস বলেছি, এটা বলে যাচ্ছি, সেটা হচ্ছে কি উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইনে, যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, ওয়াসতুনিব্বা ইয়াউমুল ইসনাইন, এই দিন আমি নবী হিসেবে ঘোষিত হয়েছি। ওয়া তুওয়াফা ইয়াউমুল ইসনাইন, এই দিন আমি মৃত্যু ইন্তেকাল করব। ওয়া খারাজা মুহাজিরা মিনাল মক্কাতি ইলাল মদিনা, মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আমি সোমবারে বের হয়েছি। ওয়া কাদিমাল মদিনা ইয়াউমুল ইসনাইন, এবং মদিনায় আমি উপনীত হয়েছি এক সপ্তাহ পরে গিয়ে আবার সোমবারে। মদিনায় যখন আমি প্রবেশ করছি, ওয়া কাদিমাল মদিনা ইয়াউমুল ইসনাইন, সেদিন হচ্ছে সোমবার, যেদিন আমি মদিনায় পৌঁছলাম। ওয়া রাফাল হাজল আসওয়াদ ইয়াউমুল ইসনাইন, যেদিন আমি হজরে আসওয়াদ উত্তোলন করছি সেদিনটা সোমবার ছিল। তাহলে সোমবারের ব্যাপারে কোনো দ্বিমত নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছে, সোমবারের যে একটা ফজিলত সপ্তাহের দিনের ভিতরে, তাহলে এই সোমবারে আপনি এই কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলত গুলো বর্ণনা করলেন, এই দিন আপনি রোজা রাখছেন কিনা, আল্লাহ রাসূলকে অনুকরণ করছেন কিনা? তো সুতরাং সময় আমাদের শেষ, অনেক কথাবার্তা বলার আছে, আমরা চেষ্টা করবো প্রত্যেকটা জুমা আল্লাহ রাসূলের জীবনী নিয়ে কিছুটা অধ্যয়ন করার। এবং আজকের দিনে যে বিষয়টা আমরা একটু সামারাইজ করি, সেটা হচ্ছে এই মিলাদুন নবী, এই কথা যে কথা না বললেই নয় যে মিলাদুন নবী এই নামে উদযাপনটা কোন সাহাবায়ে কেরাম, কোন তাবেঈন, আল্লাহ রাসূল তো নিজে করেননি, কোন অনুষ্ঠান আয়োজন করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনরা করেননি। 300 বছর, 3 শতাব্দী, 300 বছর, মুহাম্মদ ইসলামের ইন্তেকালের 300 বা ইসলামের 300 বছর ধরে মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠানের আয়োজন হয়নি, আমল হয়েছে। প্রত্যেক সোমবারে সাহাবায়ে কেরামরা রোজা রাখতেন, কেন? শুকরিয়া তান, এই দিনে আমার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপিত হবে, শুকরিয়া তান, এই দিনে আমার নবী জন্মগ্রহণ করেছেন, রোজা রাখছেন। আপনার নিজের জন্মদিন পালন করলেও আপনি ওই দিনে রোজা রাখতে পারেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনার জীবন, এখন তো আমরা জন্মদিনে কেক কাটি, মোমবাতি জ্বালাই, বিভিন্ন উদযাপন করি, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করি। প্রত্যেকটা অনুষ্ঠান দুই জাতির সাথে সম্পর্কিত, একটা হচ্ছে মাজুসি অগ্নি পূজা, আর একটা হচ্ছে খ্রিস্টান। এগুলো বলতে গেলে বিরাট ইতিহাস। হ্যাঁ, মিশরের বুকে 969 খ্রিস্টাব্দে মিশরীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে, যেটা সিয়া ইসমাইলের একটা শাখা, তারা প্রতিষ্ঠা করেছে। তারা প্রথমে জন্মদিনটা সেখানে উদযাপনের ব্যবস্থা, তারা 60টা জন্মদিন পালন করতো, 60টা জন্মদিন পালন করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা শিয়ারা চালু করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন পালন করতো, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্মদিন পালন করতো, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্মদিন পালন করতো, নিজের খলিফার জন্মদিন পালন করতো, এবং ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা পালন করতো। 7 দিন জন্মদিন পালন করতো তারা। তো জন্মদিন পালনটা এখনো প্রচলিত আছে খ্রিস্টানদের ভিতরে। খ্রিস্টানদের যে বড়দিন, হ্যাঁ, ঈসা ইসলাম তারা যিশু খ্রিস্ট বলে, কিন্তু তাদের চেয়ে বেশি ঈসা ইসলামের প্রতি সম্মান মর্যাদা রাখে কারা? মুসলিমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। তো ঈসা ইসলাম আমরা নবী রাসূল হিসেবে ওনাকে স্বীকৃতি দেয়। তো সুতরাং এই বড়দিন পালন করে তারা, জন্মদিনের উপর ভিত্তি করে। মাজুসিরা জন্মদিন পালন করে। সুতরাং কোন মুসলমানের কোন আচরণ, কোন অনুষ্ঠান, কোন রীতিনীতি, সেটা নন মুসলিমদের সাথে তফাৎ করতে বলা হয়েছে, তফাৎ করতে বলা হয়েছে। হ্যাঁ, আমরা মুহররমের রোজার কথা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের যেসব পার্থক্য করার জন্য আরেকটা রোজা বেশি রাখার কথা বলেছেন, বুঝেছে? আজান যখন প্রচলিত হচ্ছে, আজান, অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং বসছেন, আজান কিভাবে মানুষকে মসজিদে কিভাবে আহ্বান করা যায়। কে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগুন জ্বালিয়ে দেন। এটা মাজুসীদের, আরবের অগ্নি পূজকদের একটা রীতি ছিল, যে কারো যদি কোনো ধরনের মিটিং এর প্রয়োজন হয়, এই যে সাফা পাহাড়ের উপরে গিয়ে এমন জায়গায় গিয়ে আগুন জ্বালিয়ে দিব যেটা দূর থেকে দেখা যায়, তাহলে তারা মনে করবে এখানে কোনো আহ্বান করা হয়েছে, এখানে মিটিং আছে, সবাই দূরে সেখানে যাইতে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজানের নামাজের টাইম হবে, তখন আপনি আগুন জ্বালান, আগুনের শিখা যাতে উপরে ওঠে, এরকম ব্যবস্থা করুন, তাহলে মানুষজন, মুসলিমরা এখানে আসবে। আরেকজন বললো যে তাহলে এই সময়ে এই বাঁশি দেওয়া হোক। আরেকজন আরেক পক্ষ থেকে আসলে এই সময়ে বাজনা বাজানো হোক, ঘন্টা ধ্বনি দেওয়া হোক, ঘন্টা ধ্বনি, বাজনা না, সরি, ঘন্টা ধ্বনি। একটা হচ্ছে বাঁশি বাজানো, ঘন্টা ধ্বনি, আগুন জ্বালানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগুন জ্বালানো মাজুসীদের কাজ, এইদের সাথে আমাদের সাদৃশ্য হওয়া যাবে না। ঘন্টা ধ্বনি বাজানো, সেটা কাদের কাজ? খ্রিস্টানদের কাজ, গির্জায় ঘন্টা ধ্বনি বাজায়, তাদের সাথে আমাদের সাদৃশ্য হওয়া যাবে না। বাঁশি বাজানো কাদের কাজ? ইহুদিদের কাজ, ইবাদতের ওয়াক্ত হয়েছে, তারা বাঁশি বাজায়।
এই তাদের সাথে আমাদের সদৃশ্য হওয়া যাবে না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তির যে আচরণ কোন কওমের সাথে মিলে যাবে, কাল কিয়ামতের ময়দানে তার হাসর ওই ব্যক্তির সাথে ওই কওমের সাথে হবে, তাদের সাথে আমাদের মিশা যাবে না। পরবর্তীতে স্বপ্নের মাধ্যমে আল্লাহ আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেছেন, হ্যাঁ, আর অনেক সাহাবীরা স্বপ্নে দেখেছেন, মাধ্যমে এই আযানটা, এই আহ্বানটা প্রচলিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে প্রচলিত 3টা বিষয়, এগুলো প্রচলিত ছিল ওই সময়ে, চালু করে দিতে পারতেন না? পারতেন। তো সুতরাং জন্মদিন, আপনার নিজের জন্মদিন কখনো পালন করবেন না, শুকরিয়া আদায় করবেন, এই আল্লাহ এই দিন আমি জন্মগ্রহণ করেছি, তুমি আমাকে পাঠিয়েছো দুনিয়ার বুকে সুস্থ সবলে, অতএব এই দিন আমি রোজা রাখলাম তোমার সঙ্গে। আর রোজাটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একান্তভাবে শুকরিয়া আদায় করা। কিন্তু এই অনুষ্ঠান যেটা আমরা এখন মিলাদুন নবী সিরাজুন নবী নামে করছি, সেটা হচ্ছে ওই যে প্রথমে যে কথাগুলো বললাম, আমরা এখন অনেক বেশি গাফিল হয়েছি আল্লাহ রাসূলের জীবনী নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলাম নিয়ে। আমরা দুনিয়াবি আচার আচরণ অনেক বেশি মজে গিয়েছি। সেটা এই মাসটা যদি আমাদের অলক্ষ্যে চলে যায়, আমাদের অসচেতনতা বশত চলে যাচ্ছে, আমরা জানি না কিছু, তাহলে আমরা আজীবন গাফিলেই থেকে যাব। এই দিন উদযাপন করার বা এইভাবে এই দিন নিয়ে আলোচনা করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের প্রত্যেকের ভিতরে নবীর রাসূলের জীবনীটাকে উজ্জীবিত করা, নিজের ভিতরে ভাবনা করা, চিন্তা করা। আপনি চিন্তা করবেন যে আমার জীবনের সাথে আমার রাসূলের জীবনের মিল হচ্ছে কিনা, ম্যাচিং হচ্ছে কিনা, লিঙ্ক হচ্ছে কিনা, নাকি আমার জীবনটা অন্য কোনো ইহুদি নাসারার সাথে মিলে যাচ্ছে, আমার জীবনটা অন্য কোনো বিধর্মীর সাথে মিলে যাচ্ছে। এটা আপনি চিন্তা করবেন। হাঁটা চলায়, খাদ্যাভ্যাসে, ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা, ছেলে সন্তান লালন করা, প্রতিবেশীর সাথে আচরণ করা, স্ত্রী পুত্রের সাথে আচরণ করা, মা বাবা স্ত্রী পুত্রের সাথে, স্ত্রী পুত্রের মা বাবার সাথে আচরণ করা, প্রত্যেকটা ক্ষেত্রে চিন্তা করতে হবে আল্লাহ রাসূলের সুন্নাহ আমি অনুসরণ করছি কিনা, অনুকরণ করছি কিনা। তো সুতরাং আজকের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুন। কোন ধরনের বিতর্কে আমরা যাব না। কেউ যে বিতর্কের কথা উত্থাপন করলেও আমরা সেটা ধৈর্য ধারণ করবো, সবর করব। আমরা সেখানে উল্টা বিতর্ক আরো বেশি উস্কে দিব না, ঠিক আছে? এবং আল্লাহ রাসূলের জীবনীটা আমরা চিন্তা করব আমাদের জীবনে, আমার জীবনে, আমার ছেলে সন্তানের জীবনে, প্রত্যেকের জীবনে, আমার অধীনস্থ যারা আছে তাদের জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা ইমপ্লিমেন্ট হচ্ছে না, বাস্তবায়ন হচ্ছে কিনা, আল্লাহ রাসূল কেমন করে জীবন পরিচালনা করেছেন, আমি কেমন ভাবে চলছি, আল্লাহ রাসূল কেমন ভাবে ঘুমিয়েছেন, আমি কেমন ভাবে ঘুমাচ্ছি, কেমন ভাবে উঠেছেন, আমি কেমন ভাবে চলছি, কেমন ভাবে রিজিক তালাশ করেছেন, টাকা ইনকামের চেষ্টা করেছেন, আমি কিভাবে করছি, এই তফাৎগুলো আপনি করে সেভাবে আল্লাহ রাসূলের অনুসরণ করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার নবীর উম্মত হিসেবে সঠিকভাবে কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ আমাদের নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।